যখন অন্যান্য ভোট কর্মীরা বুথে যেতে বা ভোটের কাজ করতে নিজেদের নাম কাটাচ্ছেন, তখন একজন প্রতিবন্ধী হয়েও এই গণতন্ত্রের উৎসবে ভোট গ্রহণ করতে ভোট কর্মী হয়ে ইভিএম হাতে নিয়ে চললেন ভোট কেন্দ্রের দিকে শামীম আক্তার। তিনি একজন প্রতিবন্ধী। তিনি ফুড অ্যান্ড সাপ্লাই বিভাগে চাকরি করেন। গত বিধানসভা, লোকসভা বা পঞ্চায়েত সব ভোটে তিনি ভোট কর্মীর কাজ করেছেন। এই লোকসভা ভোটে অন্যথা নয়, তিনি আনন্দে যাচ্ছেন ভোট গ্রহণ কেন্দ্রে ভোট কর্মী হয়ে। শামীম আক্তার কি বলছেন শুনে নিন। সবাইকে বলবো, আমি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ আছি, আপনারা দেখতে পাচ্ছেন। সবাই যখন ইলেকশন ডিউটি কাজ করে আমার মতন নেই, মোটামুটি অনেক রকম অনেক কিছু দেখা যায়। বলবো এটা সবাই যে আপনারা ভোটের কাজে যুক্ত হন, একটু আমার মতন আমার থেকে ভালো আছেন, মনের শক্তি দিয়ে জোর দিয়ে ইলেকশনের পয়সা কাজটা করুন। আপনার কোনো সমস্যা হয় না? আমার কোনো সমস্যা হয় না। বলছি দাদা, এই যে ভোট নিতে অনেকে অনেক সময় বলে যে আমরা যাবো না, নাম কাটিয়ে নেয়, আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে এটা বলো, যদি শরীর সুস্থ থাকে মানুষের, তো অবশ্যই ওনাকে ইলেকশন ডিউটি করা উচিত ছিল। আপনি কোথায় যাচ্ছেন ভোট? আমি যাচ্ছি চোপড়া, অনেকেই লোকসভা আর চোপড়া বিধানসভা, দায়ী লোকসভা। বলছি অনেকেই বলে যে ভোটের ডিউটি করতে চান না বা ভোটের ডিউটি কাটাতে চান, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের যদি শরীর খারাপ থাকে ওটা তো নাম কাটতেই পারে। যদি শরীর সুস্থ থাকে, যদি ওরা নাম কাটতে চায়, আমাকে দেখি ওরা ওদেরকে আগ্রহ হওয়া উচিত। একটা হ্যান্ডিক্যাপ ছেলে যাচ্ছে শক্তিশালী, আমরা কেন দিতে পারবো না? আমাকে দেখে ওরা উচিত ছিল কাজ ডিউটি করা। বলছি দাদা, এই যে ভোট, এটা কি মনে হয় আপনার? এই যে যাচ্ছেন, এটাকে কি উৎসব মনে করে যান না যেতেই হবে তাই যান? না, যেতেই হবে ওটা না, আমি উৎসব আনন্দ হিসেবে, আমি আনন্দ হিসেবে। আপনার কোনো সমস্যা হয় না? আমার কোনো সমস্যা হয় না। এর আগে ভোটের ডিউটি করেছেন? আমি এর আগে 5 বার করেছি। এর আগে 5 বার, তাহলে প্রত্যেকবার ভোটের ডিউটি করেন নাকি? প্রত্যেকবার ভোটের ডিউটি। কি নাম আপনার? আমার শামীম আক্তার। বাড়ি? রাগমঞ্চ বাড়ি।